السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وقمرا وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال الله تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله সকল প্রশংসা সকল শুকরিয়া শুকর এবং সুজুদ ওই রব্বে কারীমের দরবারে যে রব্বে কারীম পবিত্র জুমার দিনে পুত পবিত্র হয়ে আমরা তাকে সারা দিয়ে রবিউল আউয়াল মাস তথা
জন্মের মাস, সিরাতের মাস। এই গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ তাআলা তৃতীয় রবিউল আউয়ালের জুমার নামাজ পড়ার জন্য তার ডাকে সাড়া দিয়ে, তার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদের মতো কিছু বান্দাদেরকে আল্লাহ নির্বাচিত করছে, ভালোবাসছেন, মায়া করছেন, আমাদের প্রতি রহমত বর্ষণ করছেন, যার কারণে আমরা এই মসজিদে আসতে পারছি। এ দ্বারা হৃদয়ের জ্ঞান থেকে, অন্তরের অন্তরস্থল থেকে, মন প্রাণ উজাড় করে হৃদয় করা ভালোবাসা নিয়ে, হৃদয়ের গভীর থেকে, কলিজা থেকে, দেহের সবটুকু শক্তি কণ্ঠস্বর আর মন্তব্য এনে ওই রবের প্রশংসা করে আকাশ বাতাসকে প্রকম্পিত করে, সকল ধরনের বকিলতা কার্পণতাকে থেকে নিজেকে দূরে রেখে সবাই এক স্বরে, এক বাক্যে, এক আওয়াজে সবাই বলুন আলহামদুলিল্লাহ। শান্তি বসিত হোক মানবতা মুক্তির দূত জনাব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস রাসূলের জন্মের মাস। ইনশাআল্লাহ আমরা রবিউল আউয়াল মাস এবং রবিউল সানি মাস, এই দুটি মাসে রাসূলের জীবন থেকে আমরা কথা শুনবো। তার ধারাবাহিকতায় গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম রাসূলের কিছু মর্যাদা, কেন রাসূলকে পাঠাইছে, অল্প কিছু আলোচনা করতে পারছি। যেহেতু রাসূলের জীবন একটা মহাসাগর, আমার বড় ভাবি কিন্তু নগ্ন বান্দা, এই স্বল্প জ্ঞানে রাসূলের জীবন শেষ করা সম্ভব না। আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, তারপর যদি রাসূলের জীবনী পড়তে থাকি আর বলতে থাকি, তাও বিশ্বাস করতে রাসূলের জীবনী একটা মহাসাগর। কারণ রাসূলের জীবনী এমন একটা জীবনী যার জীবন ছিল কোরআন, কি ছিল? কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে, কোরআন এমন কিতাব, রাসূলের প্রতি আমি এমন কিতাব নাযিল করছি, যেই কিতাবকে লেখার জন্য আপনার এই কথাগুলোকে তোমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করো, আল্লাহর কথাকে লেখার জন্য যদি সমুদ্রের পানিকে কালি বানাও, সাগরের পানিকে কালি বানাও, দেখতে শুরু করো, তারপরে সাগরের পানি শেষ। যদিও আরেকটি সাগর আছে, আমার কথা না, কোন কিতাবের কথা না, সরাসরি কার কিতাবের কথা? আল্লাহর কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলছে সূরা কাফ 16 পারা 18 সূরা 115 আল্লাহ বলে, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। তোমরা যদি আল্লাহর কথা লেখার জন্য সমুদ্রের পানিকে কালি বানাও, আর যদি লেখা শুরু করো, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহর কথা লেখার আগেই তোমাদের সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিনা বিমিথলিহি মাদাদা, যদি সমুদ্রের মধ্যে মতো আরো সমুদ্র তোমরা আনো, আরো সমুদ্র, পৃথিবী যত পানি আছে, পানিকে দিয়ে আল্লাহর কথা লেখার জন্য কালি বানাও। যদি লেখতে শুরু করো, এই পানি একবার শেষ হবে, দ্বিতীয়বার যদি আনো, তারপরও তোমরা আল্লাহর কথা লেখা শেষ করতে পারবা। তোমরা যতই বৈজ্ঞানিক হও, যতই দার্শনিক হও, যতই বড় তো বড়ই তুমি লেখক হও, রাসূলের জীবনে একটা মহাসাগর, মহাসাগর। আল্লাহ রাসূল 570 অথবা 71 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে রবিউল আউয়াল মাসে সোমবার তারিখ নিয়ে অনেক ইখতিলাফ আছে, ইখতিলাফের জানা যাবে না। রাসূল কেন আসছে, কি দিয়ে গেছে আমাদেরকে, কি দায়িত্ব আমার আছে, কি কি দায়িত্ব পালন করতে বলছে, এই দায়িত্বগুলো আমাদের প্রত্যেককে জেনে শুনে বুঝে পালন করতে হবে। কেন এই সবাই দায়িত্ব পালন করবে? সবাই মনোযোগ এদিকে দায়িত্ব দিবি আর ফেলেন দিবি, কথা মানে মূল্যায়ন করা হয় না। মনোযোগ তুমি থাকে আর ফেলেন থাকে, কে কি কয় এর থাকে, উসুলে কি বলে জ্ঞান দিবে তাই মনে করি যে আমার কথা মূল্যায়ন করতে হবে, আমি সুন্দর
পরে বলুন যে না কিন্তু তাহলে আমার কথা মনে নেই না থাকবো না শেষ বললে কথা বলবে আমি কথা বলি রাসূলের কথা তুমি সবাই মন আর এখানে বিমান কালকে একটা জায়গাটা বয়ান করছে একজন মানুষের দিকে চাইতে আমার মনে হয় না এরকম করছে মনে হয় না এরকম তুমি বুঝে জায়গাটা কথা বলছি একজন মানুষ কে দিকে চাইছে আমি সবাই আমার দিকে তাকিয়ে আছে তারা তো মানুষ কথাকে মূল্যায়ন করতে শিখে কারণ কথা আমার কথা কার আল্লাহ পবিত্র মক্কা নবীতে 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কুলঙ্কিলতা কুশলতা অন্যায় অত্যাচার নির্যাতন ব্যবনা বাড়াল্লাপনা অশ্লীলতা সকল ধরনের পাপাচার থেকে মানুষকে বিরত রেখে শিরক বেদাত কুফরি থেকে আল্লাহ রাসূল এই পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য জাহান্নামী মানুষকে জান্নাতবাসী করার জন্য আল্লাহ তাআলা তার রাসূল হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এই রাসূল আসছে তার প্রতি আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়তি দায়িত্ব দিয়েছেন নবুয়তি দায়িত্ব গাইডলাইন হিসেবে আল্লাহ একটা কিতাব দিয়েছেন যে এই কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবের নাম কি মহাগ্রন্থ আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন আমাদের সংবিধান কি মহাগ্রন্থ আল কোরআন মুসলমানের সংবিধান কি কোরআন কোরআন গাইডলাইন সকল নীতিমালা কেমনে কি করব সব কোরআনে আছে আর রাসূল হাদিসে বলে দিয়েছে এই রাসূল পৃথিবীতে আসবে আমরা মাফি করি না অনেক সময় বড় মাফি করে করা হয় এখানে তো করা হয় বিভিন্ন জায়গায় করা হয় বড় সেমিনার করা হয় বড় মজলিস করা হয় কোন পার্টির বড় সম্মেলন করা হয় এটা বিএনপি হোক আওয়ামী হোক জামাত হোক জাতীয় হোক তাদের কিছু দলীয় সম্মেলন আছে আছে কি না আছে এই যে আমরা বড় সম্মেলন করি ওয়াজ মাহফিল করি সেমিনার করি জলসা করি এই জলসায় যাকে আমরা প্রধান অতিথি রাখবো তাকে নিয়ে আমরা দাওয়াত ছাড়া ওখানে আনবো না দাওয়াত দিয়ে আনবো আর ওই ব্যক্তি যদি ওই জলসায় আসে দেখুন যেই দলের এমপি হোক একটা সম্মেলন আসবে সে স্টেজে উঠবে তখন তাকে এই শুভেচ্ছা বাহাবা অভিনন্দন তার শান শপথ তার মর্যাদা তার গুণগান বর্ণনা করা ছাড়া উঠাইব না করে উঠাইব বর্ণনা অমুক নেতাদের অনেক গুণগান করা হয় ওয়াজ মাহফিলের সময় লাল গোলাপের শুভেচ্ছা অমুক বক্তারও বলা হয় না জি বলা হয় না দাওয়াত দেওয়া হয় আগে 2 নম্বরে তাকে বরণ করা হয় তাকে শুভেচ্ছা জানানো হয় স্বাগত করা হয় তাকে রিসিভ করা হয় আল্লাহ পৃথিবীর বুকে এরকম বক্তার মতো বক্তা না এরকম নেতার মতো নেতা না যে আল্লাহর পরে আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিয়েছে আল্লাহর পরে মানব জিন ইনসান আল্লাহর কোন মাখলুকের মধ্যে তার মতো শ্রেষ্ঠ আর কেউ নাই ওই ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করবে দাওয়াত ছাড়া দাওয়াত ছাড়া তাকে পৃথিবীতে আনবেন শুভেচ্ছা না জানায় না জানায়া কথা বলে শুভেচ্ছা জানায় না না জানায়া জানায়া এখন শুভেচ্ছা জানাইবে কে আর দাওয়াত দিবে কে আমরা এখানে বড় একজন ব্যক্তিকে একজন বক্তা হোক একজন নেতা হোক একজন বিশিষ্ট ব্যক্তি হোক তাকে দাওয়াত দেয় একজন ওই রফিক কি ব্যাপারী সালাম মাল এরকম মানুষের হাতে না আমাদের সমাজে যে গণ্যমান্য ব্যক্তি তারা দেয় বলে গণ্যমান্য সম্মানিত ব্যক্তি যারা সম্মানিত ব্যক্তি না এখান থেকে একজন নেতা হোক অথবা বড় বক্তা হোক তাকে রিসিভ করবে রিসিভ করার জন্য যে একেবারে মানে কি বলে আমরা তাকে ছোট করি না কিন্তু মানুষ আমার মর্যাদা কম দিছে সমাজে তাকে
এটা কি বক্তাকে রিসিভ করে আনবে না আমাদের সমাজে মনে প্রফেসর আছে ওস্তাদ আছে জহির স্যার আছে এরকম মানুষদের আগে রিসিভ করে আনে বা বুঝ মসজিদ ইমাম সাহেব আছে মুয়াজ্জিন আছে হ্যাঁ বলবো ব্যক্তি না জি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে আনবে দাওয়াত দেওয়া হবে কারা দেয় একদম নরমাল ব্যক্তিরা দেয় না নামী দামি ব্যক্তিরা দেয় নামী দামি ব্যক্তিকে পয়গম্বরগণ নবীগণ পয়গম্বর মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যাকে আল্লাহ বলেছেন খলিল নাম কি ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে দাওয়াত মানে দোয়া করা দোয়া করছে আল্লাহর কাছে বলছে আবেদন জানাইছে দেন আল্লাহ একজন রাসূল পাঠাও এই মক্কার মন করার কথা না কোরআনের কথা এক নম্বর কোরআন দুই নম্বর সূরা বাকারার 129 নম্বর আয়াত ইব্রাহিম নবী যখন তার ছেলেরা দেয় কাবাঘর তিনি এবং তার ছেলে মিলিয়ে কাবাঘর নির্মাণ করছে কাজ সম্পূর্ণ হয়েছে বাপ্পাটা মিলে তখন কিছু দোয়া করছে এর দোয়ার মধ্যে অন্যতম দোয়া ছিল তিনি আমাদের রাসূলের জন্য দোয়া করছে দাওয়াত দিতে প্রার্থনা করছে আল্লাহর কাছে সূরাতুল বাকারা 129 নম্বর আয়াত এক নম্বর পড়া আল্লাহ বলে ইব্রাহিম নবী আমার কাছে বলছে ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ربنا يا আমাদের প্রতিপালক আল্লাহর কাছে বলতেছি ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ খলিল মানে বন্ধু খলিল মানে কি বন্ধু হাবিব মানে কি বন্ধু খলিল উপাধি ইব্রাহিম আলাইহিস সালামের আর হাবিব উপাধি আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খলিল দোয়া করতেছে হাবিবের জন্য খলিল দোয়া করতেছে কার জন্য হাবিবের জন্য হাবিবের জন্য আল্লাহর কাছে বলছে রব্বানা হে আমার প্রতিপালক এদের কাবাঘর বানাইছি সম্পূর্ণ করছি তোমার ইবাদত করছি তোমার হুকুম পালন করছি তুমি আমাকে অসংখ্য পরীক্ষা করছো আমি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস করতে এবার আমি পাস করছি আমি কোনো কাজ করতে পারি না তোমার ইবাদত করতে গিয়ে কোনো ঘরে বসে করি নাই আমি ফুল নাম্বার পাই প্রত্যেকটা পরীক্ষা আমি পাস করলাম আমি কোনো ব্যর্থ হইলাম না আমি কখনো তাদের কাছে নত হইলাম না আমি ইসলামের জন্য আমার কাজ শেষ করলাম আপনার উপরে আসিয়া তুমি আল্লাহ আমার স্ত্রীকে সহ আমার সন্তানকে মরুভূমিতে রাখতে হবে সেটাও করলাম তুমি আমার সন্তানকে বলছো জবাই করতে আমি জবাই আমরা প্রস্তুত করলাম তুমি বলছো আমার সন্তানকে নিয়ে কাবাঘর নির্মাণ করতে আমি কাবাঘর নির্মাণ করলাম রব্বুল আলামিন এবার আমি তোমার কাছে দোয়া করতেছি রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহু আকবার রব্বুল আলামিন বলতেছে ইব্রাহিম নবী আমার কাছে বলছে রব্বানা হে আমার প্রতিপালক ওয়াবআথ তুমি প্রেরণ করো ফীহি মক্কা নগরীতে এই যে কাবাঘর নির্মাণ করছে এখানে তুমি প্রেরণ করো রাসূলা এমন একজন রাসূল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করো ইয়াতলু যে তেলাওয়াত করবে আয়াতিকা তোমার আয়াতিকা আলাইহিম যে মানুষের পুরো বিশ্ববাসীর জন্য তেলাওয়াত করে শোনাবে আয়াতিকা তোমার আয়াতের মতো তুমি যে কিতাব নাযিল করবা তুমি মানুষকে গাইডলাইন দিবা এই গাইডলাইন মানুষকে সে দেখায় দিবে সুবহানাল্লাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব সে কিতাব শিখাবে কোরআন শিখাবে ওয়াল হিকমা সে মানুষকে সুন্নাহ শিখাবে জ্ঞান শিখাবে ওয়া ইউযাক্কিহিম মানুষকে পরিশুদ্ধ করবে পাপাচার মানুষ এই মক্কার মানুষরা বিভিন্ন পাপে লিপ্ত পৃথিবীর মানুষ বিভিন্ন পাপে লিপ্ত এই পাপাচার মানুষকে একেবারে পরিশুদ্ধ করে তাকওয়া পালন করে দিবে সুবহানাল্লাহ ইন্নাকা আনতাল আজিজুল হাকীম নিশ্চয়ই তুমি প্রভাবশালী তুমি বক্তা নয় আল্লাহ দোয়া কবুল করেছে আল্লাহ দোয়া কবুল করছে দোয়া কবুল হয়ে গেছে এবার রিসিভ করে আমরা কোন নবী আসবে ইসলামের নবী রিসিভ করেছে কোন নবী দোয়া করছে কে ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলে সবাই জবাব দেন না দোয়া করছে কে ইব্রাহিম খলিল দাওয়াত দিছে কে ইব্রাহিম তার মানে কি খলিল খলিলুল্লাহ তার
হাবিবুল্লাহ আমাদের নবীর উম্মতি কি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আমাদের নবীর উম্মতি কি হাবিবুল্লাহ খলিল মানে বন্ধু হাবিব মানেও বন্ধু তো হাবিব তো আছে হাবিব তো কি আছে ঘনিষ্ঠ ইবেন আছে কিন্তু তার তো বেশি আছে কে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মানলে জান্নাতে না মানলে জাহান্নামী সব ক্ষেত্রে মানবেন না শুধু মসজিদে এসে মানবেন সব ক্ষেত্রে মানতে হবে সব ক্ষেত্রে তাকে রিসিভ করবে কে জানা আছে কেন তাকে স্বাগত জানাবে কে তার সুসংবাদ দিবেন কে সেটা আল্লাহ কোরআনে বলছে 28 নম্বর পারা 61 নম্বর সূরা সূরা সফের 6 নম্বর আয়াত তাকে কে রিসিভ করে শুভেচ্ছা জানাবে কে স্বাগত জানাবে অভ্যর্থনা জানাবে কে সেটা আল্লাহ কোরআনে বলছে আমার নবীকে আমি পৃথিবীতে পাঠাইব যেন মানুষের হাতে আমি অভ্যর্থনা জানাইব না স্বাগত জানাইব না শুভেচ্ছা জানাইব না আমি নবীদের মধ্য থেকে একজন নবীকে জানাইব তাকে বলা হয় মাসিহ মাসিহ মানে কি ঈসা ইবনে মারইয়াম মারইয়ামের ছেলে ঈসা মায়ের নাম উল্লেখ করছে কারণ কি তার বাপ নাই ওই কথা বলে অনেক সময় দেবে জুমায় 2 দিন সময় দেবে না মারইয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা যিনি নবী একবার আছে কোথায় আকাশ আছে কিয়ামতের আগে আসবে ইসলামী শাসন কায়েম করবে ইসলামের রাজত্ব কায়েম করবে বাতিলের কোনো জায়গা থাকবে না তখন থাকবে হক কোন বাতিল পৃথিবীর বুকে কোনো স্বৈরশাসক থাকবে না পৃথিবীর বুকে কোনো জালিম থাকবে না পৃথিবীর বুকে ইসলাম বিদ্বেষ থাকবে না কোনো নাস্তিক থাকবে না কোনো ইহুদি থাকবে না কোনো খ্রিস্টান থাকবে না কোনো পৌত্তলিক থাকবে না থাকবে একমাত্র মুসলমানের সন্তানরা কারা থাকবে মুসলমান জাতি মুসলমান জাতি ঈসা নবী বলতেছে রিসিভ করতেছে তার জাতিকে যে তোমরা আমার পর একজন নবী আসবে তাকে তোমরা স্বাগত জানাও আমি তার সম্পদ দিতেছি তাকে স্বাগত জানাইতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 102 নম্বর সূরা 28 নম্বর পারা 6 নম্বর আয়াত বলতেছে ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনী ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আল্লাহ বলে স্মরণ করো বাইদাল্লাহ যখন বলেছিল ঈসা ইবনে মারইয়াম মারইয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম ইয়া বনী ইসরাঈল হে বনী ইসরাঈলরা ইন্নী ইসলামি রাসূলুল্লাহি ইলাইকুম তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি আমি তাওরাত কিতাবের সত্যায়নকারী তাওরাত কিতাব আমার আগে আসছে মুসা আলাইহিস সালামের মধ্যে তাওরাত কিতাব নাযিল হয়েছে এই তাওরাত কিতাবের সত্যায়নকারী আমি আর তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেয় আমি একজন নবীকে রিসিভ করে যাই আমি একজন নবীকে অভ্যর্থনা জানিয়ে যাই শুভেচ্ছা জানিয়ে যাই ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিতেছি মিন বা'দি ইসমিহি আহমদ মিন বা'দি ইসমিহি আহমদ আমার পর একজন নবী আসবে তার নাম হবে আহমদ আহমদ তার নাম কি হবে আহমদ কার নাম হযরত মুহাম্মদ রাসূলের নাম তো অনেকগুলো আমরা জানি কয়টা এর মধ্যে তার নাম এটা এর মধ্যে সর এটা কেন জানো অনেক অসংখ্য নাম আমরা শুধু মুহাম্মদ আর আহমদ জানি শুধু জানো আমার নাম কি ইন্না লিয়াসমান আমার অনেকগুলো নাম আছে মুহাম্মদ ওয়া আহমদ ওয়া আল মাহি আল্লাযী ইয়ামুল্লাহু বিল কুফরা ওয়া আল হাজির আল্লাযী ইয়াহশারু الناس على قدمه وعلى الرابع الذي ليس له بعده وعلى المقفي الذي يضرب وعلى نبي الرحمن আল্লাহ রাসূলের অনেকগুলো নাম আছে একটা নাম হলো মুহাম্মদ কত শব্দে বলছি মুহাম্মদ মানে কি প্রশংসিত সকল সৃষ্টি কুলের মধ্যে আল্লাহকে বাদ দিলে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত কে ওই যে হসপিটাল আছে বাড়িতে হয়ে জমা দিয়ে দিবি দোকানদারে বলে দোকানদার কইতে থাই বলে ওকে সামনে আছে এখানে কইতে পারেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামটা ওকে আসে না আফসোস কাইতে বলে না এর ওকে কর একবার গায়ে না করে লোকের সাথে বসে
কথায় দেখি দশবার মাফ করে দেয়, কিন্তু আল্লাহর কথায় রাসূলের কথায় কষ্ট মিলে আমার করার কিছু আল্লাহ রাসূল বলেন আমার নাম মুহাম্মদ ভাই প্রশংসিত ওয়াদা আহমদ, আমি হলাম আহমদ, মানে আমি সবচেয়ে বেশি প্রশংসা করি আল্লাহ যত সৃষ্টি বানাইছেন সকল সৃষ্টিগুলো ষষ্ঠী সৃষ্টিগুলোর মধ্যে মানুষ জিন ফেরেশতা এই তিনটা বড় সৃষ্টি আর অসংখ্য সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করে আল্লাহকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সবচেয়ে বেশি প্রশংসা করছে আল্লাহ। রাসূল থেকে কে প্রশংসা করতে পারে নাই? ফেরেশতারা প্রশংসা করে, কিন্তু রাসূলের মতো না, কারণ তাদের তো আল্লাহর স্বাধীনতা দেয় নাই। প্রতি মুহূর্তে ফেরেশতারা আল্লাহকে প্রশংসা করে, প্রতি মুহূর্তে। যেরকম এই যে কাবাগরের কথা বলছি, কাবাগরের উপরে একটা ঘর আছে, নাম কি? বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। সেটা সপ্ত আকাশে অবস্থিত, সেখানে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তাওয়াফ করে। একবারে ঢোকে ৭০,০০০ ফেরেশতা। কত ফেরেশতা? যারা একবার ঢোকে তাওয়াফ করা ইবাদত করার সুযোগ পাইবে, জীবনে আর ওই ফেরেশতা কখনো তাওয়াফ করার সুযোগ পাইবে না। সুবহানাল্লাহ। বাইরে গেছে সুবহানাল্লাহ। জমা দিয়ে তোমার নামাজের পর বাইরে গিয়ে আস্তে আস্তে যতবার সুবহানাল্লাহ বলার দরকার ছিল ওইটা নিয়ে বাইরে দিয়ে তাহলে ফেরেশতা কত? প্রতি মুহূর্তে যদি ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে, আল্লাহ ফেরেশতা কত? আল্লাহ সেখানে ফেরেশতা জমা 39 নম্বর সূরা 39 নম্বর সূরা 26 নম্বর সূরা 70 নম্বর আয়াত আল্লাহ বলেছেন সর্বশেষ আয়াত ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি দেখবেন বাইতুল মামুরের চতুর্পাশে আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, এখনো পাঠ করতেছে, আসরের মাঠে কিয়ামত হবে তখনও বাইতুল মামুরের পাশে থেকে পাঠ করতেছে। তারা বলে শুধু কি প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা। সব জায়গায় প্রশংসা করবো কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করবো। তাহলে তার নবীকে পাঠাইলেন বিনা দাওয়াতে না দাওয়াতে? দাওয়াত দিয়েছে কোন নবী? ইব্রাহিম খলিলুল্লাহ। তাকে রিসিভ করার জন্য শুভেচ্ছা জানানোর দরকার আছে কিনা? শুভেচ্ছা ছাড়া আল্লাহ তার নবীকে পাঠাইবেন, অভ্যর্থনা ছাড়া, রিসিভ ছাড়া কি আল্লাহ তার রাসূলকে পাঠাইবেন না? শুভেচ্ছা জানায় পাঠাইবেন। শুভেচ্ছা জানাইছে কোন নবী? ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে, সে বলছে ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলা, আমার উম্মতরা শোনো, আমি তোমাদের জন্য রাসূল আর একজন নবীর সুসংবাদ দিতেছি, আমি তাকে অভ্যর্থনা জানাইতেছি, শুভেচ্ছা জানাইতেছি, আহলান সাহলান, তার জন্য তোমরা তাকে মানে মেনে নিও। মিন বা'দি ইসমু আহমদ, তার নাম হইল আহমদ। فلما جاءهم البينات قالوا هذا سحر مبين। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসলো, যাদেরকে ঈসা নবী বলে গেছে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, তারা বলছে এটা স্পষ্ট জাদু। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। 28 নম্বর পারা, 61 নম্বর সূরা, সূরা সাফফার 7 নম্বর আয়াত। আমরা তো মনে করি যারা মানুষকে পিঠায়, যারা মানুষকে লাগে তারাই জালিম। আল্লাহ বলে তাদের থেকেও বড় জালিম আছে। আর কি করে হুজুর, মানুষ হত্যা করার থেকে বড় জালিম আছে? হ্যাঁ অবশ্যই। আল্লাহ বলে
ইসলাম, যাকে ইসলামের দাওয়াত দেওয়া হয় তারপরও আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, তার থেকে আর বড় জালিম কেউ হইতে পারে? সবচেয়ে বড় জালিম যে মানুষ হত্যা করে সে না, মানুষের মধ্যে যে নির্যাতন করে সে জালিম, কিন্তু বড় জালিম না। সবচেয়ে বড় জালিম যে আল্লাহর উপর মিথ্যা কথা বলে, আল্লাহর সাথে শিরক করে, সে সবচেয়ে বড় জালিম। এই বড় জালিমের কাতারে আমরা নাই? আল্লাহ বলে জালিমদের আল্লাহকে দেখা, জালিমদের আল্লাহ নবীর নাম কয়টা? দুই একটা, অনেকগুলো অনেক। রাসূল বললেন শুধু রাসূলের শান বলতে কয়েকজন লাগবে আমি বলতে পারি, আমার যেটুকু জ্ঞান আছে আমি যতটুকু পড়ছি অনেক অনেক সময় লাগবে। হাদিসে স্পষ্ট ভাবে রাসূল বলেছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা আগে ছিল আমার মর্যাদা কি তোমরা জানো? যেখানে তোমরা দেখবা আমার নাম, যেখানেই আমার কথা সেখানেই মিল আছে, আর সেখানে আল্লাহ আমাদেরকে মর্যাদাবান বানাইছে। ইন্না আওয়ালান নাসি মুখরিজান ইযা বুইসু, যখন মানুষকে কবর থেকে উঠানো হবে সর্বপ্রথম আল্লাহ আমাকে উঠাইবে। আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে ওয়াহুল খাদিবুন ইযা বালু, যখন মানুষকে উত্থিত করা হবে সর্বপ্রথম আমি আল্লাহর সাথে খুতবা দিব, কথা বলবো। সুবহানাল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কথা বলবে। ওয়া নুবাশশিরুহুম ইযা আসিরু, যখন মানুষগুলা হতাশা হয়ে যাইবে তখন আমি সকল মানুষকে সুসংবাদ দিব। আমার উম্মতেরা পেরেশানি হয়ে যাইবে, আমি উম্মতদেরকে বলবো পেরেশানি নাই, হাউজে কাউসারের পানি পান করো আর শান্ত হও, তোমাদের জন্য আল্লাহ জান্নাত রাখছে। তোমাদের জন্য আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা রাখছে। আমার উম্মতেরা কষ্ট পায় না, মনে বেজারি হয়, তোমাদের কোনো ভয় নাই। আলা ইন্নাহুম ইলাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। আল্লাহর বন্ধুকে আল্লাযীনা, যারা ঈমান আনে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আর তাকওয়া অবলম্বন করবে তারাই হলো আল্লাহর বন্ধু। সবাই চাই না আল্লাহর বন্ধু হইতে? রাসূলের অনুসরণ করার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায় না? দুনিয়ার মানুষকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়? রাসূল ছাড়া আপনি অন্য যাকে অনুসরণ করেন আপনি আল্লাহর বন্ধু হইতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে অনুসরণ করতে হবে আল্লাহ রাসূলকে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। সকল ক্ষেত্রে, না শুধু মসজিদে রাসূল কিভাবে নামাজ পড়তো, রাসূল কিভাবে দাঁড়াইতো, রাসূল কিভাবে হাত বাঁধতো, বুকে বাঁধতো না পেটে বাঁধতো না নাভির নিচে বাঁধতো, কিভাবে দাঁড়াইতো এখানে মানবো না সব জায়গায় মানবো? সব জায়গায়। আমার ব্যক্তিগত জীবনে রাসূলকে মানবো কিনা? মানতে হবে। আপনারা মানবেন কিনা? পারিবারিক জীবনে মানবো, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, রাজনৈতিক জীবনে, আছে গেছে রাজনৈতিক জীবনে মানবো। আপনারা সবাই ইনশাআল্লাহ আপনারা কি করছে? ওরা রাজনীতি করছে ধরে নেই করছে, তারা চালাইছে, মানুষ বিচার করছে, যুদ্ধ করছে, রক্ত দিছে, মায়ের খাইছে, তারা কিন্তু অস্ত্র করছে। সকল জায়গায় রাসূলকে অনুসরণ করা লাগবে। বলতে পারি সাত সব রাসূলের। আল্লাহ রাসূল আমাকে 5টা জিনিস দিয়েছে, যা অন্য নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। কয়টা জিনিস? 5টা জিনিস। এক নাম্বার, আমাকে আল্লাহ তাআলা বিশ্ব জাহানের নবী করে বানাইছে। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছে, 80 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, কিন্তু আমার বয়স সীমাবদ্ধ না। আমাকে আল্লাহ কিয়ামত বলতে উনি মৃত্যুর পর আমি মানুষের নবী। সুবহানাল্লাহ। আমি উঁচু জায়গায় থাকবো, মানুষ আমার পায়ের নিচে এসে সবাই দাঁড়াইবে।
রাসূলকে চিনলে আল্লাহ যে মুখ দান করছে, সেই মুখে বিড়ি পড়তো না, সিগারেট পড়তো না, সেই মুখে মিথ্যা কথা হইতো না, সেই মুখে বাতিলের কোনো কথা হইতো না। রাসূলকে চিনেন না, আল্লাহকে চিনেন না, রাসূলকে চিনেন না, শুধু মুসলমান পরিচয় দেয়। কি করছে রাসূল, কি করছে? এসে বললাম না, দুই মাস কি বলবো, সারা বছর আমাকে হায়াতে পর্যন্ত হায়াত দিলে আমি রাসূলের গুণগান করে শেষ করতে পারবো না। কারণ রাসূলের জীবন একটা জ্বলন্ত কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করছে, আয়েশা রাসূলের চরিত্র সম্পর্কে বলো। বলে তোমরা কোরআন পড়ো নাই? কোরআন নেই রাসূলের জীবন, কোরআন নেই রাসূলের জীবন। তাহলে রাসূল বলে বিশ্ব জাহানের মানুষের জন্য, দ্বীনের জন্য, সকল মাখলুকের জন্য আমি আল্লাহ করে শুধু মানুষের জন্য বলছে না। সূরা আম্বিয়ার মধ্যে 17 নম্বর বা 21 নম্বর সূরা 1 নম্বর আয়াতে বলছে কি মানুষের কথা বলছে না। আল্লাহ বলছে আলামিন, আলামিন মানে কি বিশ্ব জাহানে পৃথিবীকে বলে রাখতে, পানির মধ্যে মাছ বলে, আকাশের পাখি বলে, যত তরুণতা উদ্ভিদ বলে, যত প্রাণী বলে, সকলের জন্য রহমত হিসেবে আল্লাহ রাসূল পৃথিবীর বুকে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষরা সকল সৃষ্টিকুলের জন্য আমি রহমত স্বরূপ আপনাকে প্রেরিত করেছি। যে আপনাকে সম্মান করবে, যে আপনাকে অনুসরণ করবে, যে আপনাকে মানবে, তার জীবনটা দুনিয়াতে বরকতে ভরিয়া যাবে, আখিরাতে তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সময় হয়ে গেছে, বলতে পারিনি, কিছুই বলতে পারিনি। এক সমুদ্র থেকে যদি একটা সুই পরিমাণ পানি বলে, অতটুকু আমি রাসূলের জীবন থেকে বলতে, একটা সুইর চিত্র যতটুকু পানি হবে অতটুকু বলতে পারি নাই। আল্লাহ রাসূলকে অনুসরণ, অনুকরণ, রাসূলকে মেনে রাসূলের দলে থেকে আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন।